আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বা শুনেছেন মিডিয়াতে মোয়াজ্জেম হোসেন আলাল নামের এক ভদ্রলোক, বিএনপির নেতা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, তিনি বিএনপির একটি অঙ্গ সংগঠন যুব দল, সেই যুব দলের তিনি কেন্দ্রীয় সভাপতি ছিলেন, তিনি সংসদ সদস্য ছিলেন। বরিশালের বাবুগঞ্জে তার বাড়ি। আপনারা জানেন যে সে ঢাকার মোহাম্মদপুর থেকেও নির্বাচন করত। জাহাঙ্গীর কবির নানক নামের একজন কুখ্যাত সন্ত্রাস আওয়ামী লীগের, তিনিও সেই বরিশালের বাবুগঞ্জের লোক, এবং মোয়াজ্জেম হোসেন আলালও সেখানের। মোয়াজ্জেম হোসেন আলাল সম্প্রতি বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে মারাত্মক আপত্তিজনক বক্তব্য দিয়েছে, কথা বলেছে। বাংলাদেশ জামাত ইসলামীকে নাকি নিষিদ্ধ করা উচিত, বিএনপি ক্ষমতায় আসলে নিষিদ্ধ করে দিবে, এমন সাংঘাতিক আপত্তিজনক কথা বলেছে মোয়াজ্জেম হোসেন আলাল। অনেকের কাছেই মোয়াজ্জেম হোসেন আলাল খুবই জেন্টলম্যান, ভদ্র, সজ্জন প্রকৃতির হিসেবে পরিচিত। ব্যক্তিগতভাবে আমিও সেরকম একটি জানতাম। তাকে নামাজি লোক হিসেবে চিনিয়ে একবার প্রেস ক্লাবে দেখলাম যে অনুষ্ঠান চলতেছে, বিভিন্ন নেতারা বসে আছেন, তিনি এসে জোহরের নামাজ পড়েছেন। তো তিনি নামাজি লোক, কিন্তু বিএনপির লোক আসলে যে ভিতরে ভিতরে যে আওয়ামী লীগ কানেকশন, কোন বিএনপির লোকটাই যে আওয়ামী লীগের কানেকশনের নেই, সেটা বোঝাটা ধরাটা খুবই কঠিন। এই মোয়াজ্জেম হোসেন আলাল দেখেন, আওয়ামী লীগ কানেকশন যদি না হয়, যে কাজটা আওয়ামী লীগ করেছে, জামাত ইসলামীকে নিষিদ্ধ করার একদিন পরেই শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে বাংলাদেশ থেকে। জামাত ইসলাম এবং তার ভ্রাতৃপ্রতিম সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার একদিন পর আওয়ামী লীগের 14 গোষ্ঠী সহ পালাতে বাধ্য হয়েছে। এবং আওয়ামী যে বয়ানটা আছে সেটাই এখন বিএনপির লোক বলতেছে। এই বিএনপির সাথে দীর্ঘ 20 বছরের ঐক্য জোট ছিল, রাজনৈতিক জোট জামাতের। এই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে, সরকার গঠন করেছে, দুইবারই সরকার গঠন করেছে জামাত ইসলামের সমর্থন নিয়ে। জামাত ইসলাম যদি তাকে সাপোর্ট না করে, সহযোগিতা না করে, বিএনপি ক্ষমতায় আসতে পারে না, খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পারেন না। জামাত ইসলাম সহযোগিতা করার ফলে বিএনপি শত শত নেতাকর্মীরা এমপি হয়েছেন, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী হয়েছেন, বিভিন্ন পদ পদবি পেয়েছেন। তারা সারা জীবন এই জীবনটা তারা ভোগ বিলাসিতা করেছেন। এখন জামাত ইসলাম, তার অনেক ত্যাগ রয়েছে, অনেক কষ্ট করেছে, মার খেয়েছে, অনেক অত্যাচারিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে। এখন জামাত ইসলাম একটা ভালো অবস্থানে আছে। আওয়ামী লীগ যেহেতু পালিয়ে গেছে, জামাত ইসলাম একটা ভালো অবস্থায় আছে, জামাত ইসলাম ক্ষমতায় এসে যেতে পারে, তার জনসমর্থন বেড়েছে বাংলাদেশে। এটা দেখে বিএনপির যে নেতারা আছে তাদের মাথা খারাপ হয়ে গেছে। এখন তো আগের মতন সে বিএনপির হেভিওয়েট নেতা নাই যারা মোটামুটি জামাত ইসলামের সাথে একটা ভালো সম্পর্ক রাখত। এখন মোয়াজ্জেম হোসেন আলালের মতন লোকও জামাত ইসলাম সম্পর্কে এই কথা বলল। এতে বোঝা গেল যে এখনকার যে বিএনপিটা সম্পূর্ণ আসলে ইন্ডিয়া চালাচ্ছে, আওয়ামী লীগ চালাচ্ছে। এখন দেখেন যে 5 আগস্টের পরে আওয়ামী লীগের পালিয়ে যাওয়া লোকদের সম্পদ তারাই দেখাশোনা করতেছে, তারাই লুটপাট করতেছে, তারাই ভাগ বটরা করে এগুলো নিচ্ছে। এবং এখন পর্যন্ত আওয়ামী লীগের কাছে টাকা পাঠাচ্ছে তারা, এগুলো আলোচনায় রয়েছে। চাঁদাবাজি, সন্ত্রাসী, মাস্তানি, ধর্ষণ, নানান ধরনের অপকর্ম তারা করতেছে। তারা মনে করতেছে 5 আগস্টের পরে আমাদেরই তো ক্ষমতায় বসার কথা। তারা একটা ফর্মালিটি নির্বাচন চায়, তারা ক্ষমতায় বসে যেতে চায়। তারা মনে করে যে আমাদের ছাড়া আর কেউ ক্ষমতায় আসার মতো নেই। তো জামাত ইসলাম এটা তাদের জন্য বড় থ্রেট। জামাত ইসলামের মারাত্মক পর্যায়ের এবার জনসমর্থন বেড়েছে, একদম গ্রাম মহল্লা থেকে একদম গ্রাসরুট পর্যায় থেকে সেন্ট্রাল ঢাকা পর্যন্ত সমস্ত জায়গায় জামাত ইসলামের জনপ্রিয়তা বেড়েছে, জনসমর্থন বেড়েছে। এজন্য বিএনপির যারা আছে মাথা খারাপ হয়ে গেছে। দেখেন যে মেজর হাফিজ ভোলার, সে কি বলল, জুলাই সনদ নাকি সংসদে পাশ করতে হবে, এই সরকারের দিয়ে হবে না। অথচ এটা একটা মির্জাফর। আপনি মির্জা হাফিজ সম্পর্কে জানেন যে শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন শেষ দিকেও বিএনপিকে ভাঙার চেষ্টা করেছে। 111-এর সময় বিএনপিকে ভাঙার জন্য কি করেছে আপনারা জানেন। তো যাই হোক, এখন যে বিএনপির যে কয়েকজন নেতারা আছেন, খাতারা আছেন, নেত্রীরা আছেন, সবগুলো আছে ইন্ডিয়ান প্রোডাক্ট, নব্য আওয়ামী লীগ। এদের থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চায়। আসসালামু আলাইকুম।